আজকে বানাবো হচ্ছে ডিমের অমলেটের ঝোল। খুবই একটা সোজা রেসিপি, বাড়িতে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা হয়ে যায়। আর লাইফ সেভার একটা যখন বাড়িতে কিছু থাকে না। এর জন্য লাগবে হচ্ছে, আমি নিয়েছি 4টে ডিম, আর 2টো ডিম পার অমলেট। আপনারা শুধু 2টো ডিম দিয়ে করতে পারেন। একটা মাঝারি সাইজের আলু, 1 চামচ মতন আদা পেস্ট, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর টমেটো পিউরি 2 চামচ মতন। আপনারা এই জায়গাটা গোটা মাঝারি সাইজের টমেটো নিতে পারেন। আর আপনার লাগবে হচ্ছে কিছু মশলা, খুবই কম, কাঁচা লঙ্কা, আদা 4 চামচ, হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল, আর একটু নুন। এবার আমরা কী করবো, ডিমগুলোকে ফাটিয়ে নেবো। 2টো ডিম একটা বাটিতে, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, যেরকম করে আপনারা পারলে এটা একটু মশলা দিতে পারেন, বাট আমি প্লেন অমলেটই বানাই। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর আমরা ভালো করে পেঁয়াজ দেবো, নুন, এবার একটা প্যানে একটু তেল দিয়ে অমলেটটা ঢেলে দেবো। ছোটোবেলায় এরকম অনেক স্মৃতি আছে যে রাস্তার ধারে ক্যাফেগুলোতে অমলেট হতো সেই পুরোনো ভাঙা প্যানে। আমাদের উচ্ছের তরকারিটা অন্য প্যানে হচ্ছে আজকের শুক্রবারে রান্না। এইটা একটা জিনিস যতবারই করি, লাস্ট 20 বছর ধরে রান্না করছি, কিন্তু এই অমলেট ঢালার পরে লঙ্কা সব এক জায়গায় জড়ো হয়ে যায়, আবার আলাদা করে ছড়াতে হয়। অমলেটটাকে মোটামুটি আমরা লম্বা মতন করে নেবো, দুদিকে ভাঁজ করে। বাট এটার কোনো ফিক্সড মানে শেপ নেই, আপনারা যেরকম অমলেট বানান সেরকম বানাতে পারেন। এটা করলে কী হয়, অমলেট একটু কেটে কেটে একটু একটা শেপ পায়। নাহলে গোটা অমলেটও ছোটোবেলা আমি যখন খেয়েছি মা ঠাকুমার কাছে, তখন গোটা অমলেট কী ওরা ঢেলে দিয়ে দিত। আমি এখন এটাকে একটু ফ্যান্সি করার জন্য এরকম একটু কেটে দেখতে ভালো লাগে। আর আর ডিস্ট্রিবিউশনটা হয়, যদি সবাই মিলে খান তাহলে ভাগ ভাগ করে খাওয়া যায়। যাই হোক, মোটামুটি অমলেট আমাদের হয়ে গেছে, বেশি ভাজা করবো না, মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে তুলে নেবো। তুলে নিয়ে আরেকটা অমলেটও চটপট বানিয়ে নেবো। যাই হোক, 2টো অমলেটই হওয়া হয়ে গেছে। এবারে প্যানেতে আরেকটু সাদা তেল দেবো, দিয়ে পেঁয়াজ মশলা দেবো। পেঁয়াজ খুবই কম এতে লাগে, ওই দেখুন মিডিয়াম সাইজ পেঁয়াজের এটা 3/4, 1/4 তো অমলেটে চলে গেছে। এরপরে দিয়ে দেবো আলু, এগেন আপনার যেরকম খুশি আলু শেপ কাটতে পারেন। হয়ে উঠছে বাটি চচ্চড়ি প্রায় রেডি। এবারে ব্যাক টু অমলেটের ঝোল। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, মিনিট 5 আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে এটার মধ্যে বাকি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো যেগুলো কুচি আছে। তারপর মশলাগুলো সব একসাথে দিয়ে দেবো, আর একটা এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এরপর কী করবো, আমরা টমেটো চিলটা দিয়ে দেবো, চিলটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। মোটামুটি ভাজা এই নাড়ানো নিয়ে মোটামুটি 7-8 মিনিট, বেশি ভাজার দরকার নেই, কারণ এটা একটা খুবই লাইট জিনিস। এরপর দিয়ে দেবো 1 গ্লাস জল, মোটামুটি 300 ml মতন, দিয়ে জিনিসটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভালোই রঙ হয়েছে, এটাকে জাস্ট ফুটতে দেবো ঢাকা দিয়ে মিনিট 4-5 মতন। আলুগুলো বেশ পাতলাই কাটা আছে, বেশিক্ষণ সময় লাগা উচিত না। ঢাকা হয়ে গেলে দেখছেন ভেতর থেকে স্টিমগুলো বেরোচ্ছে, কেন দেখতে দারুণ লাগবে, স্মোকি একটা ফ্লেভার আসে। যাক, 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নেবো। সরিয়ে নিয়ে এবার টুক করে একবার দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে আমার মাথা টেকনিক আলু সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য, আলু বা যে কোনো সবজি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আস্তে আস্তে অমলেটগুলোকে এর মধ্যে ঢেলে ডুবিয়ে দেবো। খেয়াল রাখবেন একসাথে সবগুলো দেবেন না, তাহলে কি হয় না ঝোলটা আবার ছিটিয়ে পড়ে। আস্তে আস্তে দিয়ে এগুলোকে জাস্ট ডুবিয়ে নেবো ঝোলটা, যাতে অমলেটের মধ্যে ঝোলটা ঢোকে। মোটামুটি ঝোল ঢুকে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে। রান্না করার কোনো দরকার নেই, বন্ধ হয়ে গেছে। এবার রেডি আমাদের অমলেটের ঝোল। এইটারে পালা হচ্ছে এটাকে বাটিতে ঢেলে, উচ্ছের বাটি চচ্চড়ি হলেই একসাথে ভাত, উচ্ছের বাটি চচ্চড়ি আর অমলেটের ঝোল, শুক্রবারের রান্না অফিসের মাঝখানে। যাই হোক, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করবেন, করে কমেন্টে বলবেন কেমন লাগলো। ধন্যবাদ।